দর্শক চলুন উপভোগ করি বেদকন্যা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে দাও আমার পুত্র রতন কুমারের রাজ্যাভিষেক। আমন্ত্রিত ব্যক্তিরা কেউ যেন অনুপস্থিত না, নতুন পোশাক পরিহিত বাদ্যকার কোন কিছুর জন্য ত্রুটি না হয়। বাদ্যকারদের বলবে 7 দিন পূর্ব হতে নবাতের সুর বাজাতে হবে। যুবরাজ শিকার থেকে এখনো ফিরে এসছে না মহারাজ। আর বলো কেন মন্ত্রী, এসব যুবকদের কোন দায়িত্ব আছে? আমায় ফাঁকি দিয়ে বললো বাবা তুমি কিচ্ছু ভেবো না, আমি 3 দিনের মধ্যে অথচ আজ হয়তো 2 দিনের মধ্যে ফিরে আসবে মহারাজ। এতে চিন্তার কি আছে? চিন্তা করবো না, আমায় শাস্তি দাও। দাঁড়াও, আগে অভিষেকের পর্বটা আমি শেষ করে তারপর আমায় আর পায় কি? কখন আমায় আর পায় কি? ওই তপন দাদুকে নিয়ে আনন্দের জাল বুনে জীবনের শেষগুলো আমি কাটিয়ে দেব। নগরের তরুণদারগুলি সাজাতে হবে না মহারাজ? হবে না মানে 100 বার সাজাতে হবে। দিবাভাগে ফুলের মালায় রাতের আধারে আলো সাজিয়ে দেবে। মন্দিরে মন্দিরে শঙ্কর ধরিতে নিয়ে আসবে আলোড়ন, মসজিদের আজান ধরিতে নিয়ে আসবে সৈন্য শান্তির বাণী। যাও যাও মন্ত্রী, তুমি এসবের আয়োজন করো গিয়ে। দাদু কেন দেব? তখন তোমার কথা কানে নিয়ে না। কি হয়েছে মানন্দা? জানো বাবা, কে দর্শি ছেলে আমাকে বলে কিনা শিকারের সাজে সাজিয়ে ওর পরিতে সেখানে তরবারি বেঁধে দিয়ে ঘোড়ার পেটে বসিয়ে দিতে হবে। তাই দেয়নি বলে তারপর থামলি কেন বল? তোমার কাছে ছুটে এসেছে আমার বাবা রাজা হতে যাচ্ছে, তখন তোমার বাবার হুকুম কেউ মানবে না, বুঝলে? ওর বাবা তো তুমি দাদু ভাই। আমার ঢেঙে মেয়ের বাবা আমি কেন হতে যাবো দাদু? জানো দাদু, অত বড় ছুরিটা আমাকে পালো না একটি শিকারের শ্বাস সাজিয়ে দিতে। চুপ করে দুষ্ট ছেলে, চুপ করো দুষ্ট ছেলে। বাবা আদর দিয়ে দিয়ে তোমার অধ্যত্ত বাড়িয়ে দিয়েছে, নইলে আপনার সামনে দাঁড়িয়ে ঠাকুর যে কেমন করে বলতে পারে? দাও চিরুনি দিয়ে দাও। দাও চিরুনি দিয়ে দাও। আর পিসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করে নাও। বৌমা বৌমা ওর বয়সী ব্যাপার, কালে সব বুঝবে, কালে সব এদের সাথে কথা বলো না দাদু। এদের সাথে কথা বলো না দাদু। কেন? এরা দুজনে না খুব কিরকম দাদু ভাই? কিরকম দাদু ভাই? আরে যেমন তোমাদের আর আমাদের সারাদিন কিশোর বলা করে। দাঁড়াও, বাবা আগে রাজা হোক। বাবা আগে রাজা হোক, সবাই তোমার হুকুম মানতে হবে। এখন সবাইকে আমার হুকুম মানতে হবে। আমি হব রাজপুত্র। ভালো ভালো, হ্যাঁ তাই হয় দাদু, তাই হয়। তোমার পড়ার মাস্টার এসে পড়েছে, যাও পড়াশোনা করো। তাই যাচ্ছি দাদু। মহারাজের জয় হোক। মহারাজ মহারাজ সেনাপতি রাজেন্দ্র প্রসাদ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। রাজেন্দ্র প্রসাদ? হ্যাঁ মহারাজ। আমার সাক্ষাৎ প্রার্থী কেন? রতন আসেনি, রাজা একসঙ্গে শিকারে গিয়েছিল। যাও যাও বৃন্দাবন, তাকে দরবারে হাজির হতে বলো। তাই করছি। বৌমা বাবা তুমি অন্তঃপুরে যাও। বেশ তাই যাচ্ছি বাবা। সেনাপতি একা, সেনাপতি একা, রতন আসেনি, তাহলে কি কোনো অমঙ্গল ঘটেছে? মহারাজের জয় হোক। এসো এসো সেনাপতি, কৌশল কহ আমার পুত্র রতন কিশোর। ও কি সেনাপতি
থামলে কেন বলো বলো পুত্র রতন কিশোর রতন কিশোর বাবা বাবা বিপদে ধৈর্য হারালে চলবে না বিপদে যে ধৈর্য হারাতে নেই মহারাজ এত আয়োজন মোর ব্যর্থ হয়ে গেল বৃন্দাবন ওই কি বিধির বিধান ওরে ওরে বৃন্দাবন কতদিন মুখ পানে চেয়ে বাসনা কতদিন মুখ পানে চেয়ে বাসনা জেগেছিল দেখিবার তরে দেখিতে পারিনি নজর লাগিবে পাছে কত গভীর রাতে আমি চুপে চুপে ঢুকেছি স্বয়ং দেখেছি আমার প্রাণ ভরে রতন আমার সৌম্য শান্ত স্বর্গের কান্তি সৌম্য শান্ত শান্ত স্বর্গের কান্তি স্বর্গের ক্লান্তি যৌবনের রামে যে ওরে ওরে ফিরে আয় রতন বাবা তুই ফিরে আয় তা না হলে এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে দাদা মরেনি সে বেঁচে আছে বেঁচে আছে সনাতন মানিক আমার বেঁচে আছে বিশ্ববিদাতা বলছি তো বাবা আমাদের বংশে এমন কোনো পাপ নেই যার জন্য দাদার অকালে মৃত্যু হতে পারে বিন্দে কাকা মন্ত্রী মহাশয়কে ডাকো অনেক আছিস মন্ত্রীকে পাঠিয়ে দে সবার চোখে জল এখানে সেনাপতি এখানে কুমার কোথায় এখনই সব শুনতে পাবে বলুন সেনাপতি মহাশয় কি করে দাদা এত তার হাতে প্রাণ হারালো যুবরাজ আমি বৈকালীন ভ্রমণের উদ্দেশ্যে উজান নদীর তীরে দক্ষিণাভিমুখে এগোচ্ছে দেখতে দেখতে পশ্চিম গগনে দক্ষিণ বাবছরে সূর্যোদয় অদৃষ্ট হলো আমরা ছাউনির মুখে পিছলাম যুবরাজ প্রভাগে আমি তার খানিকটা এগোতে না এগোতে আধারের মুখ ছিঁড়ে তরবারি চাকচিক্যে মৃত্যু চলছে পিছিয়ে যেতে না যেতে সব আধারে কেবা কাহারাই হত্যাকাণ্ড ঘটেছে আমি তার কিছুই জানি না সেনাপতি রাজেন্দ্র পাশা দাদা তো তার হাতে প্রাণ হারালো কিন্তু তার দেহটা কোথায় কেন তার দেহটা এই রাজধানীতে নিয়ে আসা হলো না চাতুর্যে যখন এত পটু উত্তর দিতে বিশেষ কষ্ট হবে না কবে কি রাজকুমারী আমাকে সন্দেহ করেছে দাদার মৃত্যুর জন্য আমি সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে দায়ী করছি রাজকুমারী যে কথা জিজ্ঞাসা করছে তার উত্তর দেন সেনাপতি মশাই। রাজকুমারী যখন আমাকে সন্দেহ করেছে তখন এই উত্তরটাও আর না দেওয়া বাবা তুমি দাদার জন্য ভেবো না সে ফিরে আসবে তুমি দরবারে চলো বাবা তুমি দরবারে আমি রতনের কিছুই বলে দে তাহলে এসো মা তোমার এখানে রতন কুমারের প্রতিনিধি স্বরূপ তোমাকে এখানে আমি রতনের প্রতিনিধি স্বরূপ করি অভিষিক্ত করি রে মা না মন্ত্রী মশাই না এই মুকুল যার পাওনা তার জন্য আপনার কাছে কষ্ট যতদিন দাদা না ফিরবে তার প্রতিনিধি স্বরূপ আমি রাজকাজ চালিয়ে যাব
মহাশয় সেনাপতি মহাশয় ও রাজকুমারী তাহলে আপনার যুবরাজ শুনে কিছু বলতে চান নাই তো? বিশ্বাস করুন বিশ্বাস করুন রাজকুমারী ছাউনিতে ফিরে আমরা ছাউনিতে ফিরে সৈন্য সামন্ত হয়ে ঘটনাস্থলে পৌঁছি সেখানে গিয়ে আর যুবরাজের মৃতদেহ কোথাও পাইনি শুনুন সেনাপতি রাজ জনপ্রসাদ জল স্থল জল স্থল পাহাড় পর্বত বন উপবন যেখান থেকে হোক যুবরাজকে খুঁজে বের করতেই হবে 7 দিনের মধ্যে তার মৃত দেহটা এই রাজধানী বাকি রাখিনি রাজকুমারী রাজাজ্ঞা প্রতিপালন করা রাজাজ্ঞা প্রতিপালন করা রাজ কর্মচারীর ধর্ম চাতুর্যের কোনো প্রয়োজন হবে না ঘরে যাবেন না যাই আপনার রাজ কর্মচারী আর এই রাজাজ্ঞা যান আপনার কাছে এই মুহূর্তে আপনি মনোযোগী দিন মন্ত্রী মশাই বেলা অধিক হয়েছে যান আহারাদি সম্পূর্ণ করুন গিয়ে শ্রীমন্তী মহাশয় ছি মন্ত্রী মশাই ছি ছি আপনি আমার আপনি আমার কীর্তিশ্বর গুরুজন আমার নামটা বলেই ডাকবেন আমাকে নান্দা বলেই ডাকবেন সম্মান দেখে আমাকে ছোট করবেন না ডাকবো মা তাই ডাকবো তাই ডাকবো রে মা তাই ডাকবো ভগবান যেন তোমার মঙ্গল করে মা ভগবান যেন তোমার মঙ্গল করে জগদীশ্বর জয়পুরের গৌরবকে বুঝি জয়পুরের গৌরব তুমি মুছে দিও না ঠাকুর তুমি মুছে দিও না তুমি মুছে দিও না যদি আমার দাদাকে খুঁজে না যদি আমার দাদাকে আমি খুঁজে না পাই তাহলে তোমাকে আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেবো সাপের খেলা কাল্লা নাগ মেঘনাথ গোমরে সাপের খেলা হ্যালো পঞ্চি আলোই পৌঁছি দেখতে না আঞ্জয় পড়ছে দেখতে দেখতাছিস না হাঙ্গ হয়ে পড়ছে ওরা কি অন করা পারে ঘুরবি তোরা কি অহনো পাড়ায় পাড়ায় ঘুরবি ওনার মাইন্ডে নেই কাম নাই অহনার মাইন্ডে টেনে কাম নাই লও যাই লজ লাগে লাগে লাও আর এ খারা খারা লাগতাছে যেন মানুষ কাতরাইতাছে ডর করতে আমার কিন্তু ডর করতেছে ইস রং দাও না হাইজা খেলাবার ডরটা কি রে আই আমার লাগে আইতাছি এ কল্যাণ মা বলছি ডাক পারতাছে আরে এই যে খুন হকল শরীরের মধ্যে লৌতে বইরা গেছে গা মাথার মধ্যে জবর একটা জখম আর মাথার মধ্যে জব্বর একটা জখম রাজার পোশাক আর পরনে তার জরিল পোশাক এটা আনছস কর কেডা আনছস ক এটা আনছস কেডা আনছস ও বাবা বাবা আনবার লাগা আমি কইছি ওর কোনো দোষ নাই দোষ নাই হ্যাঁ দোষ নাই আই কইকে মজাটার পাইনি বেয়ানের লগে লগে মজাটার পাবি বেয়ানের লগে চোরের মধ্যে টাইনা ছেলে ফলাইবো এই লোক আগুলোরে সরাই উঠে টাইম না ছিল্লা ফলাইবো আর মাইয়া মানুষের নাক মুন কাইটা এই দেশের থেকে খেদাইয়া দিব আর সাহাল গুড়ারে আশ্রয় মারবো তোকে কারণ রেহাই আর নিস্তার নাই হরদর চিল্লাইলা কি হরদর চাল্লাই আর কি হইব কি রে বেটা
আমি চিল্লাইতাছি আমার থেকে বেশি বুঝছিস তুই আমার থেকে বেশি বুঝছিস না তিন যুগ ধরে হত্যারি করতে আমি 3 যুগ ধরে হত্যারি করতেছি আর আমি কিছু বুঝি না আচ্ছা হেইটা তো কইতাছি না আমি কইতাছিলাম কি কবারা কি কইছাস মাসির মতন মুহুরলে ব্যানার করিস না চাচা আমার কথা যদি লইবার চাও তাই এটারে কাইটা তুমি হাত না কইরা ওই দইরার মধ্যে ছাইরা দাও আর থাকবো না আর যাবে যাবে হইবো না বাবা তুমি মানু খুন করবা বাবা না না বাবা তুমি এই সিটার কথা হইনো না আরে বেটি না আরে না রে বেটি না আমরা বাইতে যা আমরা বাইদ্যা যা মানুষ খুন করুম না মানুষ আমরা খুন করবো না জন আনছস আনছস বাসানি লাগবো তা তো বাসনে লাগবো তাসি বাপতাছি হিলো এনে আবার আমগুলো বেইমানি জিন্দ জানি আবার আমগুলোকে বেইমানি করে আমরা হইলাম ছোট জাত হকুল আমগর জুতা মারবা সা বাবা বাবা জানটা তো আগে বাঁচাও চাচা আমরা বেশি ভালো হইব না কাম না বেশি ভালো হইল না আমার জানি কেমন কেমন ঠেকতাছে অক্কারে মুরু বুয়ে অক্ষর মুরব্বি হয়ে যাইছ না পুরো লাস্টে রেলায়ের মধ্যে তোরা রাস্তারে লইয়া লাওয়া আরুন আর হন যে যে জিয়ানা আসস গাইতের মধ্যে লাউ সাইরা দিয়া দেশতন যাওন লাগবে এই রাইতের মধ্যে লাউ সাইরা দেশতন যাইতে কইব যদি হককে জানা যদি হকলের জানার মান আছে না সাস আরে আরে হাতের মধ্যে আবার রতন কুমার লেহা এইটা বুঝি ওর নিজ নামই হইব না এ তোমার দাদা তুমি সিডাইলে বিডাইলে হইব আই বুড়ি পাট করিস না আর না আমি পারতাম না তুমি ধরো হুঁশিয়ার রাজকুমারী নন্দা দেবী হাজির হুঁশিয়ার সেনাপতি মহাশয় দাদার কোনো সন্ধান পেলেন না রাজকুমারী যথেষ্ট সন্ধান নিয়ে আমি কৃতকার্য হতে পারিনি পররাষ্ট্র সচিব সর্দার জহির আপনার কিছু বলবার আছে আছে রাজকুমারী যেখানে ঘটনা ঘটেছিল সেখানকার প্রধান সাধারণ সেনাপতি রাজচন্দ্র প্রাণকে দায়ী করতে চায় যখন এই ঘটনা ঘটেছিল তখন সন্ধ্যা রাত শুক্ল দশমী রাতের আলো জাহির সর্দার মিথ্যা প্রবঞ্চনায় শুভম পথকে কণ্ঠময় করে দিল না রাজেন্দ্র প্রসাদ মিথ্যে বলবার অভ্যাস আমার নেই যেহেতু আমি মুসলিম মেরে যাবা রাজনীতিতে তুমি কি বুঝো মূর্খ ধৈর্যের সীমা লঙ্ঘন করে কাফের ইতিহাসের পাতা খুলে দেখো বক্তিয়ার খিলজি হতে প্রতি পাতায় প্রতি ছত্রে ছত্রে সাক্ষ্য বহন করছে আর তুমি আমাকে রাজনীতি শেখাতে চাচ্ছ চুপ করুন না আপনারা অযথা বাক বিতন্ত্র করার কি দরকার আছে দেখুন একটা নিছক মিথ্যে মূলক দানা সৃষ্টি করি সবাইকে তার মধ্যে ঘুরপাক খাচ্ছে কেন কি অন্যায় আমি করেছি বাক চাতুর্য বন্ধ করুন সেনাপতি রাজচন্দ্র প্রসাদ এটা নাট্যশালা নয় এটা রাজসভা এমনি করে কথায় কথায় ধমকার অপবাদ না দিয়ে বলুন তো এই মুহূর্তে আমি পদত্যাগ করছি কোনো প্রয়োজন নেই কিন্তু অধ্যক্ষের সীমা লঙ্ঘন করা বিশিষ্ট রাজ কর্মচারীর কোন ছিলেন অপরাধ সেনাপতি রাজচন্দ্র প্রসাদ দুঃখ আর গ্লানিতে নিঃশব্দ হারিয়ে ফেলেছি রাজকুমারী আমার অপরাধ হয়েছে আমায় ক্ষমা করুন অবধান করুন তো দুটি কথা বলতে চাই বেশ বলে যান কোনো সংশয় নেই আমার মনে হয় ওই সীমান্তের পাহাড়ি সর্দার ভবানন্দ হয়তো বা খেসারত তাদের উদ্দেশ্যে যুবরাজকে ধরে নিয়ে গেছে সেখানে সর্দার জহিরকে পাঠালে নিশ্চয়ই তার সন্ধান পাওয়া যেত বেশ সর্দার জহির আপনি তাহের কিনে এক্ষুনি ঘোড়া ছুটে ভবনন্দের কাছে যাবেন সেখানে কোনো সন্ধান না পেলে পাহাড়ি অঞ্চল তন্ন তন্ন করে খুঁজে দেখবেন দাদার কোনো
দুদিন পরে যখন ফিরবেন তখন সব বুঝতে পারবেন। যুবরাজ রতন কুমারের আততাই কোনো দিনই রেহাই পাবে না। আমি আপনার আদেশ মাথায় নেই, এই মুহূর্তে সর্দার তারিখের সঙ্গে নেই, আমি চলে যাচ্ছি পাহাড়ি সর্দার ভবানন্দের কাছে। সেখানে সর্দারের কাছে খোঁজ পাও, সেখানে যদি যুবরাজের মৃতদেহ পাই তো ভালো, আর যদি না পাই পার্বত্য অঞ্চল তন্ন তন্ন করে খুঁজে পাও, সেখানেও যদি না পাই সেখান থেকে ফিরে যাই সেখানে রাজেন্দ্র প্রসাদকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় রাজকুমারী দীর্ঘজীবী হন। আপনার একখানা পত্রখানা পাঠ করুন তো সেনাপতি মশাই। মহামান্য রাজকুমারী জয়পুরেশ্বরী, আপনি অবগত হন, রাজ্যের প্রজাসাধারণ এমন বিশেষ বিশেষ সম্মানী ব্যক্তিগণ স্ত্রী লোক দ্বারা রাজ্য নিয়ন্ত্রণ প্রতিকূলে দাঁড়িয়েছে। যদি আপনি স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে না দেন তাহলে আমরা সবাই মিলে বিদ্রোহী ঘোষণা করতে বাধ্য। আশা করি আপনি আমার কথা প্রত্যাখ্যান করবেন না। আর যদি আপনি আমাকে আপনার স্বামিত্বের অধিকার দিন, কৃতার্থ করেন, তাহলে আমি জয়পুরের সিংহাসন উপবেশন করে নিজেকে গৌরবান্বিত মনে করত। ইতি সদর পতোয়া। এই পত্র আপনি লিখেছেন না কারো প্রবচনায় পড়ে লিখতে বাধ্য হয়েছে? চুপ করে থাকবেন না, কথার উত্তর দিন, নইলে ওই পাপ জিব্বাটা টেনে ছুঁড়ে ফেলে দেব। বাবু যে নীরব, এই কে আছিস? এই উদ্ধত বিন্দুকে পিল খেলায় নিয়ে মত্ত হত্যার পর তোলা ফেলে দিতে বল। কেউ যে কিছু বলছে না, সবাই যে নীরব। বলুন না আপনার কি চাই, আমরা সবাই তো আছি। রাজ সভা কোন ধরনের স্থান নয়। রাজা কোথায়? রাজা থাকমা নন্দা, চলো আমরা অন্তপুরে যাই। খবরদার, এক পাও এগোনা বলছি, নইলে মাথাটা মাটিতে গড়িয়ে পড়বে। ঠিক যে যেমনটি আছো ঠিক তেমনটি থাকবে। নড়েছ তো মরেছ। রাজরাজ মদন রঞ্জন বেষ্টিত করো রাজকুমারী ও মন্ত্রীকে। আপনি শেষবারের মতন রাজকুমারীকে ভালো করে জিজ্ঞাসা করে দেখুন। এখন আমার প্রস্তাব মেনে নিন। কুলাঙ্কার কিমিকি পথ ছেড়ে দে। সূর্য এখনো পূর্ব দিকে উদয় হচ্ছে, এখনো ভগবান নির্বাকে আলো বাতাস দান করছে। তাই বলে এতখানি অধর্ম কিছুতেই ভগবান সইবে না, ভগবান সইবে না। বলিনি মন্ত্রী মশাই, ভগবান আছে। ভগবান যে আছে নন্দা, কেউ না দেখলেও আমি দেখেছি। আগামীকাল আর বিচার হবে। যাও মন্দিরেরকে কারাগারে নিয়ে যাও। আমি কি কত ভাবি কিছুই মনে করতে পারছি না। কিছুই মনে করতে পারছি না কেন? হয়তো কেউ আমায় জখম করে মরা বলে ফেলে দিয়েছিল। হয়তো কেউ আমাকে মরা বলে জখম করে ফেলে দিয়েছিল। তুমি তো আমায় বাঁচিয়েছো। তুমি তো আমাকে বাঁচিয়েছো। নাইবার হইল মোর পূর্ব ইতিহাস, নাইবার হইল মোর পূর্বের ইতিহাস, জাতের পরিচয়। তবু তো আমি মানুষ। এই সুন্দর পৃথিবী, মুক্ত আলো বাতাস, তোমার প্রাণ ডালা অকৃত্রিম ভালোবাসা, আর তোমার প্রাণ ডালা অকৃত্রিম ভালোবাসা। আমার বাঁচতে স্বাদ হয়, আমার বড় বাঁচতে স্বাদ হয়। নাও না তোমাদের জাতি করে, বলো না তোমাদের সর্দারকে। আচ্ছা বাজারের কাছে কই মনে পঞ্চি দাও। কেউ দেখা পালাইলে ও কুমারে বাবার কাছে কয়ে
দিব। না পঞ্চি, না পঞ্চি, অমন কোমল প্রাণে তুমি এত নিষ্ঠুর হইও না। অমন কোমল প্রাণে তুমি এত নিষ্ঠুর হইও না। আমি যে ত্রিভুবনে তোমায় ভিন্ন, আমি যে ত্রিভুবনে তোমার ভিন্ন, আর কিছুই দেখছি না। আহারে বিহারে, শয়নে স্বপনে, নিদ্রা জাগরণে, মন মন্দিরে শুধু তোমারই ঝংকার। তুমি বুঝবে না, তুমি বুঝবে না পঞ্চি, তুমি বুঝবে না পঞ্চি। তোমার গোলাপি গন্ড, রক্তরাঙ্গা উষাধর, পটল চেরা চোখ, টানা টানা বুরু, আর তোমার এই মদিনা মুক্ত যৌবন আমার বিভোর করে দিয়েছে। আমি হারিয়ে ফেলেছি মোর আত্মসত্তা। বাঁচতে দাও, ধরা দাও, ওগো মুক্ত বালাকা সোহাগী মোর। নইলে যে আর প্রাণ বাঁচে না। তুমি আমার কথা ভুলে যাও, তুমি আমার কথা ভুলে যাও, তুমি কত লোকে খাওয়া, আমি তো পাইতাম মাইয়া পঞ্চি। জানি রতন, তোমারে না পাইলে আমার সকল দিক আন্ধার হয়ে যাবো, অন্তরটা পুরা ছাই হয়ে যাবো। তবু ধরা দিবে না। না আমি যুগ ধরে তোমার প্রেমের আগুনে জ্বলা পুরা মরবার চাই, একটাই ডর, শেষ কারণে তুমি আমারে ছাইরা যাও। আমি যে পাইতাম মাইয়া পঞ্চি, তোমায় আমি গলার মালা করে রাখবো, আমি সাপ ধরবো, ঘর বাঁধবো, তোমায় নিয়ে সুখের সংসার করে দেবো। না তোমার আমি হাত ধরবার দিব না, তোমার আমি কিছু করবার দিব না, শুধু মেঘনা পদ্মা চলার মধ্যে নিরালায় একটা ঘর বাঁধা, আমি তোমারে একটাই ডর, শেষ কালে তুমি আমারে ছাইরা যাও। আমি যে পাইতার মাইয়া পঞ্চি, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই অন্নমর সাক্ষী, তোমায় আমি কোনোদিন ছেড়ে যাব না। বলো পঞ্চি, তুমি আমায় কোনোদিন ভুলবে না? তুমি আমায় কোনোদিন ভুলবে না? আমি তোমারই পাক পাঞ্জাতন, আল্লাহ রাসূল, পীর মুর্শিদ, মেঘনা পদ্মা ধলেশ্বরী, তোমরা রইলা সাক্ষী, কোনোদিন আমি রতনে ভুলা যাব না। রতন আমার, রতন আমার, রতন আমার বন্ধু তোমার সনে প্রেম কইরাছি বন্ধু, তাই না হাঁটি ছোঁয়া, ও বন্ধু উড়ল মনে, তোমার সনে প্রেম কইরাছি বন্ধু, তাই না হাঁটি আমি এখন সর্দারের কাছে যাই, কেমন? হাত ধরবার যাইবার লাগছে, আর তুই অন্তরে হাইজবার বিফাললি না। আমার শরীরটা খারাপ লাগতেছে, তোমরা যাও, আমি যাব না। কি কইলি? হাত ধরবার যাবি না? হাত উড়ার মাইয়া, একটা জাতি হাত ধরবার পাইলে 10 টাকার কাম হইব, আর তুই হাত ধরবার যাবি না? না তোর লয়া দেখছি ঘর করুনি, আবার দায় এইটা তোমার বাবুল লাগবো না, তোমার লাগে আমার বিয়ে হইব না, আর হাত ধরবারও যাব না, তুমি এখন যাইবার পারো। বারে ফোনসি আমার একেবারে পরান
কাইরা লয়ে লয়গা রগর করতাছ তা করো আজকে 10টা জাতি হাত ধইরা বাজারে বেচছা তোমার লেগে হাসলি হার আর ময়নামতি পাছা বেরা শাড়ি লইয়া এই তুমি আমার গন্না কইরা যাও কই বলছি একটুখানি আসদেই তবে রাঙা মুড়া আসি দেয়া আমি হাত করব আমার জ্বালাইছা আমার একলা থাকতে দে ইস রূপের তামাকে আমার চোখ খেতে পারে না এই হরদরে কইছে আউনের সান্নি রাইতে তোর লগে আমার বিয়ে হইব আইবার তো না আউন মাস্টার আমার পরান্ডা থাকতে আমি তোরে বেটা বিয়া করব না তুই তো বড় আস্তাক তো চল না বাইরে যেন চাঁদের আলো ঝকমক করছে না বৌমা। হ্যাঁ বাবা আজকে কি তিথি বৌমা? দশমী বাবা দশমী, শুক্লা পক্ষের দশমী। তাই তো বাইরে এত আলো বাবা। শুক্লা দশমী। ওরে আজকে আবার রতনের অভিষেকের কথা ছিল বৌমা। বাইরে বিজলি চমকাচ্ছে কেন? কই বাবা আকাশে তো মেঘ নেই, বিজলি চমকাবে কি করে? চমকাচ্ছে। সরে এসো বৌমা, সরে এসো। আমার তপন দাদু কোথায়? আমাকে ডেকেছো দাদু? দাদু তোর পিসিমা কোথায়? পিসিমা তো সভাপতি এখনো ফিরেনি দাদু। এখনো ফিরেনি? তাহলে তো আর ফিরতে পারবে না রে। কেন দাদু? ওরে কেন কেন? ঝড় উঠবে, ঝড় উঠবে, আজ পড়বে, প্রলয় হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। এত উত্তেজিত হচ্ছেন কেন বাবা? উত্তেজিত হচ্ছি না রে বৌমা। তপন ওই শোন প্রলয়ের পাগলা আওয়াজ, অম্বরে ডমরু, ওই যে প্রলয়ের পাগলা নৃত্য। সর্বনাশ হয়েছে, অনেক সর্বনাশ। কি হয়েছে বিন্দা কাকা? সেনাপতি রাজকুমারী অমন্ত্রীকে বন্দী করেছে। আমি বলিনি বৌমা, ঝড় উঠবে, প্রলয় হবে, ধ্বংস হবে, ধ্বংস। আমাদের অদৃষ্টে কি পরিহাস, আমাদের অদৃষ্টে নির্মম পরিহাস মা, নির্মম পরিহাস। এই যে সব কিছুই ওই স্নাপতির পূর্ব ষড়যন্ত্র। আমার দাদু কোথায়? আমার দাদু তপন, আবার তপন দাদু বৃন্দাবন, বৃন্দাবন। মহারাজ এখানেই থামবে না, ওই নরপিশাচটা এখানেই থামবে না রে। আমার দাদুকে, মহারাজ হয়তো তপনকে ওরা নির্মম ভাবে হত্যা করবে বৃন্দাবন। বাবা বৌমা এই মায়াডর ছিন্ন করে আমার তপন দাদুকে নিয়ে কোথাও কোনো অজানা পথে চলে যাও, তা না হলে আমার তপনকে। সেই 15 বছর পূর্বে রাজবংশের সবাই তো যুদ্ধে প্রাণ হারিয়েছে। রাজবংশের সবাই তো যুদ্ধে প্রাণ হারিয়েছে। শুধু রাজবংশের অনাথিনী, শুধু এই রাজবংশের অনাথিনী রাজদহিতা বলে আপনার এই স্নেহনীরে ঠাই পেয়েছিলাম। কিন্তু
আজ কোথায় কার কাছে গিয়ে দাঁড়াবো? আমি কেমন করে আমার এই তপনকে বাঁচাবো? কোনো চিন্তা নেই মা, আমি যাব তোমার সঙ্গে। ভয় কি মা? কোলে পিঠে করে মা হারা রতনকে মানুষ করেছি, মায়ের স্নেহ দিয়ে নন্দাকে এত বড়টি করেছি, আর তপনকে বড়টি করতে পারবো না? নিশ্চয়ই পারবো, তুমি কিচ্ছু ভেবো না মা। পারবি বৃন্দাবন, আমার বংশের শেষ দ্বীপ শিখা তুমি বাঁচাতে পারবে। তপন আমার রাজবংশের একমাত্র সম্বল, আমার রাজ কুলবধূ, আমার মান সম্মান আমি তোমার হাতে অর্পণ করলুম বৃন্দাবন। মহারাজ, চেষ্টা ত্রুটি হবে না মহারাজ, আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো মহারাজ। ব্যথা ভরা আখি জল উদারু, ব্যথা ভরা আখি জল আপনাকে কারাগারে যেতে হবে। তোমরা না আমার বিশ্বস্ত কর্মচারী মহারাজ, আমরা শুধু এই রাজ্যের চাকর মাত্র। হুকুম যখন আসবে যার, তার হুকুম পালন করবে। হ্যাঁ মহারাজ। তাহলে আর দেরি কেন? চলেন মহারাজ, চলো, আমাকে নিয়ে অন্ধকার কারাগারে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আমি 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 ঠিক দেখছি আমার জন্য কি রেখেছে, আমার জন্য রাজেন্দ্র কি ব্যবস্থা করেছে, আমি তাই দেখবো। তাই চলো মহারাজ। রতন রে কইয়া দে আমগো দলের বিজয় হয়ে যাইবার লাগিয়া। বাবা রতন দুঃখিত মানুষ, আমগো দলের তে যদি আরে বিদায় করে দেই, ও কি কাম কইরা খাইবো? এটা আমরা কি কমু ক? জান বাঁচানোর কাম বাঁচাইছি, কোন হয় জাগবা। বাবা রতন নামগো জাতি হয়ে থাকবার চাই না চাচা। না চাচা, ওই বেটা কি কাম করবার পারবো যে আমাকে দলে আমাকে জাতি হয়ে থাকবার চাই? আচ্ছা বাবা, তুমি কি সিডারে একেবারে মাতব্বর বানাই দিছো? সকল কথার মধ্যে এবারে নাক গলাই তাইয়ে। হ্যাঁ বেটা, দেখতাছি তুই সকল কথার মধ্যে সুর ধরতাছ। আহা চাচা, আমি কইতাছিলাম কি? থাম বেটা, তোর না আমি কইয়া দিছি চুপ করে থাকার লাগিয়া। বাবা রতন দে লই গিয়া আমি গিয়া দেই, ও আমগো কাম করবার পারে কিনা। যা বেটি যা, যাইয়া দেহ। লক্ষ্মীন্দরের গীত গায়া, ওই লক্ষ্মীন্দরের গীত গায়া শ্যামবার পারে কিনা, ওই শ্যামবার পারে কিনা। এই যে রতন, তোমার গা হাত ভালো হয়েছে, তোমার দেই গা হাত ভালো হয়েছে। মনে করলে তুমি যাইবার পারো। কোথায় যাবো সর্দার? কিবা মোর পরিচয়, কিবা মোর পরিচয়, ঠিকানা কে জানে? কোথায় ঠিকানা কে জানে? তোমরাই তো আমায় বাঁচিয়েছো, তোমরাই তো আমার বাঁচিয়েছো। প্রাণে মেরো না সর্দার, প্রাণে মেরো না সর্দার। আরে না না, আরে না না, মারণের কথা না, মারণের কথা না, আমরা বাইজ্জা যা। ও বুঝেছি, জাতির ব্যবধান, জাতির ব্যবধান। এই পৃথিবীতে সকলেই তো তারই সৃষ্টি, এই পৃথিবীতে তো তারই সকলের সৃষ্টি। বাবা বাবা বাবা, না 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 রতন, না না, তুই আমার বাপ ডাকিস না। তোর মতো আমার সোনালি আছে রে, নাই আসে নাই।
আমার এই বুকটা ভাইঙ্গা দিয়া শেষ হয়ে গেছে। আর দিন রাত আমার এই বুকটার মধ্যে খালি দাউ দাউ করতে আছে। তুই বাবাটা কি কামড়া নাই করলি? আয় রত আয় মানে তুই আমার বউয়ের মধ্যে আল্লাহ পীর মসজিদ না রে না আমি যাইবা দেব না তোরে আমি আর যাইবা দেব না। ও বাবা যা বাবা কোনছেন লোকে গ্রামে যাই হাফ খেলা দে হ্যাঁ তাই যাচ্ছি বাবা। চলো রতন যাই বাবা। তোমার কথা বিশ্বাস করি না। পঞ্চিল লেগা হারি চুরি কয়না কাটি আলতা সোনু বাদার হক কলি কিনা আল্লাহ। আর তুমি এখন রতনের লগরে গ্রামে পাঠাইয়া দিলা। কেন তুই কি কইবা চাস? আমি আর কি কইবো? কইছি সেদিন আমার মুখের উপর কয় ও নাকি আমারে বিয়া করবো না। এটা আমি কি কম ক? তুই তো বেটা একটা জান না। আর আমার কাছে আইছস তুই প্যান বানাবার লাগিয়া। তোরে কি বেটা আমি বিয়া করবো রে? হ্যাঁ বুঝছি। বলছি তুমি রতনের লগে বিয়া দিবা সেইটা কইলেই পারো। সিটা আদার সিটা আদার কি রে বেটা তুই আমার মুহুরে জবাব দিতাছ? হ্যাঁ আজকে তোরে কথা কমু না। এই তুমি না বাইদের হতেন কি ডরায় কথা কবি না? তোরে কইল জায়গা ভাবি আন্দা সিরা বানাবে না রে বেটা না। তুই আইজে আমার দলতে চলে যাবি। তোরে যে আর আমার এই দলের মধ্যে আর না দেই কথাটা মনে রাখছি। আমিও আর থাকবার চাই না। আমিও আর তোমাকে বহরে থাকবার চাই না। রতন ওরে আমি দুনিয়ার মধ্যে জিন্দা রাখুন না। তুই যেখানে থাকস না কেন আর কোন জায়গা তার কইলে যাবি টান দিয়া সিরা ভরাবো না। তার ওই নাকটারে কাইটা আমি ওই বাতাসে উড়াইয়া দেব। তবে আমার নাম জমির উদ্দিরপু সিটা। ওই পঞ্চিল লগে আমার বিয়ে হইব। তুমি পঞ্চিল আর গ্রামে আইবা পারবা না। গ্রামে আইবার পারবো না। আইছে বানা বিয়া করতে। এ বেটা তো শরম আছে রে। তোর না কয়ে দিস তোর লাগা আমার বিয়ে হইব না। রাস্তা ছেড়ে দিয়া কথা কও। ই আমার হইব না। এই তোর বাবা না কইছিল? হইবে না। তোর বাবাই কইছে তা তুই এই নাই সস্তে। এর কাছে গেলি তো ভালো। দেখ পঞ্চি আমারে খেবাইস না। আমি কিন্তু বাইদার সওয়াল। উনি বাইদার সওয়াল। এ বেটা তুই বাইদার সওয়াল আমি কি সামারে নাই রে? বড় কিরি তোর এনে দেখালা লাগবে না। হাট রাস্তা ছেড়ে দিয়া কথা কও। রাস্তা কিন্তু তর্ক করে কি লাভ? শুনো ভাই সিটা ভালোবাসা তো আর একজন থেকে হয় না। তোমার জানা উচিত ছিল তোমরা উভয় উভয়কে ভালোবাসো। ওই সব কথা শুনবার সময় আমার নাই। বলছি ওই রতনরে বিয়ে করবি। 100 বার করব, 1000 বার করব, লক্ষ বার করব। তা তুই কয়বার কেন হারিসা শয়তান? আমি হারিসাটা শয়তান नहीं नहीं एक मुल्क में दो बादशाह एक नवाब में दो तलवार एक कभी नहीं हो सकता। फैसला जरूर होना चाहिए। তুমি আমার ভাই, তোমার সাথে ঝগড়া করতে চাই না। না না রতন
আমি তো আজরাইল তোর ওই সুগারে মুঠিটা ধইরা আমি একটা থাই মাইরা ফেলাবো তোর নাকটারে কাইটা আমি ওই কাকে রে খাওয়াই দিব সর আরে যাই কাটিকা কি একদম শয়তান এখন তুই আমারে চিনবার পারতাছস না আমি কেডা আমি আজগর হদারে মাইয়া তোর কই যাবে আমি সিরা খাবো না আরে ফোনসি আমার বলেন না ওপরে কাইরা হয়ে যায় তোমার আমি কিছু কমু না কিন্তু ওই রতনডারে আজরাইলের হাতে তুইলা দে ওর নাকটা তারে নাকটারে এত কই যাও ওই পৌঁছলে যাবি রতনটারে কিছু করবার পারলাম না আচ্ছা এখন যাবো রতন তুই দুনিয়ার কোন কোনার মধ্যে থাকোস যেখানেই থাকোস সেইখান থেকে তোর চুলের মুঠি ধইরা এই দুনিয়া থেকে আমি তোরে আর বাচ্চাগুলোর সামলানোর লাগে। আরে হরদার তোমার মন মানসিকতা কেমন যেন ঠেকতেছে হরদার। কালকার ছোড়া আমার ময়ূরের কথা কয় আমার ময়ূরের কথা কয় হাই হাই রে সিটা কাল্লার মা হরদার কাল্লার মা না না ধরে লয়া হ্যাঁ এখনি যাইতাছ আমরা এখনি যাইতাছ বেটা তুই আমার সিম্বার মালতাই আমি কেঠা আমি হলাম আজগর হত্যা তোরা কেউ কিছু কইতাছস না হঠাৎ আপনি অর্ডার করেন খালি এখন কি করেন চাই এখন ওরে কি করেন চাই বুঝছি তোরা কথা কইবি না বুঝছি তোরা কেউ কথা কবি না পঞ্চি যত লাইট তোনে কাম লাগে হাফে যাবে গেলে যাক লাউ থেকে কাইল্লা রাবেল হাফে জাবিটা লই আরে হরদা ওনে পঞ্চি ভরদা লাগবো না আমি নিজেই যাইতাছি হরদা এখনি লাগাইতাছি কাইল্লা রাবেল আলয়া তুমি না কইছিলে হরদা হরদার তুমি না কইছিলা বেটা আরে বেটা কথা বাড়াইছ না কথার বাড়াইছ না পঞ্চি পঞ্চি গেলি না হাপানবার হরদা এই তো হরদা আমি লয়ে বসছি হরদা সিটা দেখতাছস আমার হাতের মধ্যে তোর আজরাইল চমকাইতাছে আমার এই হাতের মধ্যে তোর আজরাইল চমকাইতাছে মাথা আমি 14 আসমান দেখতাছি রাগের মাথায় আমি 14 আসমান দেখতাছি আমার মা নাই বোন নাই দুনিয়ার মধ্যে আমার কোনো আপনজন নাই কারে তুমি আমার মনের কথা রতন চলে গেলে বিষ খাই আমি আমার পরাণ শেষ করে দেব আমি আমার পরাণ শেষ রতন তোমার তো তখন যাও না কইছিলাম তোমার তো তখন আমি যাও না লেখা কইছিলাম তখন গেল না কা তখন গেল না কা তখন আমার মায়ের কান্দে যাবার পারবা না তখন আমার মায়ের কান্দে যাবার পারবা না তাহলে তুমি সিনাকে ক্ষমা করে দাও তাহলে তুমি সিটাকে ক্ষমা করে দাও এসব খুন খারাপের কাজ ভালো নয় আচ্ছা সিডা মাফ করে দিলাম আজকে তোর মাফ করে দিলাম যা বেটা বদমাশি করিস না আর কোনোদিন বদমাশি করিস না
কালের বাপ হরদার কালের বাপ হরদার একটা দিন দিকে বিয়ার জোগাড় দে বালা একটা দিন দেখা বিয়ার জোগাড় দে আইসরতন আইসরতন লাও যাই পঞ্চিরে আমার চাই পঞ্চি আমার পঞ্চি আমার পঞ্চি আমার ওই রতন কেনা ওই রতন রতন আমি রতন রাবি দুইটার মধ্যে জিন্দা রাখুন না ও রাবি আমাদের সমবেত চেষ্টার ফলে সফল হয়েছে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আজ আমরা সবাই মুক্ত আজ আমরা সবাই মুক্ত স্বাধীন সবাই সমধিকার সবাই সবার ভাই ভাই দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় আজ এই সুপ্রভাতে আমাদের অন্যতম বন্ধু সদর কোতোয়াল আমাদের মাঝে নেই যে কেউ এই শাসনদণ্ড হাতে নিয়ে শাসনদণ্ড হাতে নিয়ে জয়পুরের সিংহাসনে উপবেশন করুন অবশ্যই কোতোয়াল হত্যার বিচার করবে আসুন আপনাদের মধ্যে হতে যে কেউ সিংহাসন গ্রহণ করুন বর্তমান শাসনদণ্ড হাতে নিয়ে এই সকলের পক্ষে সিংহাসন বসা মোটেই নয় অত কৌশলীয় কর্মদক্ষ হিসাবে ওই সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে আমি সমর্থন করলাম। এতে আপনাদের কি মত? আমাদের অভিমত তাই। তার দেরি কেন রাজু? এ বর্ষই সিংহাসনে। জয় রাজেন্দ্র প্রসাদের জয়, জয় রাজেন্দ্র প্রসাদের জয়। আমি আজ ভগবানকে সাক্ষী করে প্রজা সাধারণের দায়ভার গ্রহণ ইচ্ছে এবার কোতোয়াল হত্যার বিচার। এই বিচারে কোনো সাক্ষীর প্রয়োজন নেই। এক ব্যক্তি ছুরিকে আঘাত করেছে আর আরেক ব্যক্তি গোপন করার উদ্দেশ্যে তাকে আড়াল করেছে। বলুন সবাই সজ্জন, ওদের কি শাস্তি হওয়া উচিত? ওদের কি শাস্তি আমি দেবো? প্রাণদণ্ড। প্রাণদণ্ডের আদেশ দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, প্রাণদণ্ডের আদেশ দিন। হ্যাঁ, আমি প্রাণদণ্ডের আদেশ দেবো। মহারাজ বন্দি করো রঞ্জন ও মদনকে, ঘাতককে বলবে আর ঘাতককে বলবে প্রকাশ্য রাজপথে হত্যা করতে। আগামীকাল তাদের প্রকাশ্য রাজপথে হত্যা করতে, যাতে ভবিষ্যতে এরকম পাপ কাজ করতে না পারে, তারা কোনোদিন পাপ কাজ করতে না পারে। মিথ্যে মিথ্যে সবই মিথ্যে। যাও নিয়ে যাও পরি। চলুন সবাই, চলুন সবাই। আমি রাজা রাজেন্দ্র প্রসাদ। অত্যাচারীরা আমার কাছে কখনো ক্ষমা পাবে না। অত্যাচারীরা কোনদিন অত্যাচারীরা আমার কাছে পাবে না ক্ষমা। দশরাজ আগমন উপলক্ষে সর্দার জহিরের আগমনকে উপলক্ষে তরুণ দ্বারগুলি সাজাতে হবে, আর সেনাপতির পদ আমি তোমাকে দান করব। তার আগমন হেতু তবে কি কুমার ফিরেছে? কুমার রাজা মন্ত্রী রাজকুমারী তারা সব কোথায়? আসন গ্রহণ করো সর্দার। আমি সবকিছু বলবো। রাজ্যের পরিষদ বর্গ এবং প্রধান প্রধান কর্মচারীগণ কোতোয়াল বিদ্রোহ ঘোষণা করে। ওই কোতোয়াল বিদ্রোহী ঘোষণা করে। আমি সেই মুহূর্তে ঘাতকের ছুরিকে আঘাতে কোতোয়াল প্রাণ হারায়। বর্তমান শাসনদণ্ড আমার হাতে নিয়েছি।
আর রাজ পরিবার বর্গ আপাতত বন্দী। আমি শুধু তোমার অপেক্ষা করছি। আমি শুধু তোমার অপেক্ষা করছি। তোমার সাথে পরামর্শ করে ভালোই করা যাবে। কিন্তু আমি ভাবছি এতে আর ভাববার কি আছে? আছে আছে। জয়পুরের বিপদ সময়, জয়পুরের এই দুঃসময় তোমাকে আবার পাশে পেতেছে। তোমার জন্য আমার প্রধানমন্ত্রীর পদ শূন্য রেখেছি। তুমি আমার মন্ত্রিত্ব গ্রহণ করো। বাবুর একটা সীমা আছে রাজেন্দ্র। আমার মনে হয় এই ধরনের নজির কোন ইতিহাসে পাওয়া যাবে কিনা সন্দেহ। সর্দারকে আমাকে প্রতারক বা লোভী মনে হচ্ছে? না, সন্দেহ করছি না। ওই পররাষ্ট্রে শুনলাম বর্তমানে বাঘের গৌবধ নিষেধ, আর সব পুস্তক পূজা বক সেটাচ্ছে সন্ন্যাসী। কেন না বগের মতো নম্বর চেয়েছিও না, শুধু গলাটাই ফেটে যাবে। দেবতুল্য রাজা মন্ত্রী প্রজা বৎসল রাজকুমারী কারাগারে রতন কুমার নিহত, পরিবার বর্গ নির্বাসিত, আর শুধু তুমি সিংহাস। তাহলে তোমার অভিমত? আমার অভিমত, যাদের রাজ্য তাদের ফিরিয়ে দাও। বেঈমানি আমি করতে পারবো না, যেহেতু আমি মুসলিম। আমিও আমার সিদ্ধান্তে অটল। এই সিদ্ধান্তের বাইরে কিছু করার চেষ্টা করলে রাজদ্রোহিতার অপরাধী তোমাকে আমি বন্দী করতে বাধ্য হব। হুঁশিয়ার হয়ে যাবে খুব। যেখানে গেছো সেখানেই থেমে যাও। আর এখনো সময় আছে। মহারাজের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও, তবে যে কিঞ্চিত পাপ তুমি অযথায় উত্তেজিত আছো। তুমি আমার কথা রাখো। আমার কথা রাখ। পৃথিবীর সবাই স্বার্থের নিশি, কিন্তু এই পৃথিবীতে সবাই তো স্বার্থের নিশি। কেন এই সুযোগ তুমি হারাবে? কেন তুমি এই সুযোগ হারাবে? তুমি আমার মন্ত্রিত্ব গ্রহণ, তুমি আমার মন্ত্রিত্ব গ্রহণ করবে। তোমার মতো বেঈমানের মন্ত্রিত্ব গ্রহণ করবার চাইতে আমি কসাইয়ের গোলামি করে খাবো। জয় সর্দার চুপ। তোমায় আমি বুদ্ধি দেখিয়ে ফাঁদে ফেলবে এতটা হাম্মুক এই জহির সর্দার নয়। এই তোমার দুর্বলতা। আমি গদির প্রলোভন দেখাচ্ছি। তোমাকে আমি গদির প্রলোভন দেখাচ্ছি। লাভও হবে না প্রলোভন দেখিয়ে। আমি মুসলিম জওয়ান, ইসলাম সাথী, বিবেক সজাগ, নেই নীতি সততা মোরা ধার রাখো। শয়তান তুমি আমায় অসহ্য অসহ্য চেঁচিয়ে গোলাপ নেই, শুধু গলাটাই ফেটে যাবে। দেবতুল্য রাজা মন্ত্রী রাজ পরিবার বিশ্বাস, আর শয়তান তুমি সিংহাসনে। তুমি অযথায় উত্তেজিত হচ্ছ। তুমি আমার বন্ধু। তুমি যে আমার বন্ধু। ভেবেছো সতের প্রয়োজনায় পরে আমি আবার নিজে কর্তব্য থেকে ভুলে যাবো? সর্দার আমার কথা শুনো। তোমার কথা শুনো সেই দিন, এই জয় শতান তোমার কথা শুনবে সেই দিন, সেই দিন তোমার এই পাপ দেহটা ছিন্ন ভিন্ন করে আমি শিকার পুকুরের মাঝে এই কাজিস জহিরকে বন্দী কর। এই সর্দারকে বন্দী করবি। এই রাজ্যে একটু নেই, আর ভবিষ্যতে জন্মবে কিনা যাও তরুণ দ্বারগুলো ভঙ্গ করে দাও, আর রাজ্যময় ঘোষণা করে দাও জহির ও তাহেরকে ধরতে পারে তাকে 100 শস্ত্র মুদ্রা পুরস্কৃত করা হবে। তুমি এনে বহো, আমি একটু দেখাই কি ডাক্তারছে। তুমি কিন্তু কোনো আনে যাইও না, গানে জোয়ার আইছে, লাউ কিন্তু তুলতে হইব। আমি জয়পুরের রতন কুমার। আমি এখানে কেন? আমার বাবা নন্দা অরুণা বিন্দে কাকা, না জানি তারা আমার জন্য কত কাছে। হয়তো সেনাপতি কোনো অঘটন ঘটিয়েছে। আমার তখন
দেয়া লাগবো না গাঙে জোয়ার আইছে ও অনেক লাভ করে লাগবো আরে গেল কই ওগো শুনছো ইসমিসে ঢং দাও না হচ্ছে তুই আমারে মাফ করে দে বিশ্বাস কর আমি 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 ইচ্ছা করে ওরে আঘাত করি নাই তোর প্রতি আমার একটু ধারা ছিল বুঝলা ওর আমি বিদায় করার এইটা করছি বিশ্বাস কর বলছি এই দুইটার মধ্যে তোর ভাই নাই আমার বোন নাই আজকের থেকে তুই আমার 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 বই আমি তোর ভাই আরো মাফ করে দে বোন তুই আরো মাফ করে দে আজকের থেকে তুই আমার বোন আর আমি তোর ভাইয়া মানুষ চেনা দায় রে মানুষ চেনা আর কান্দিস না তোর ওই চোখের পানি তোর চোখের দুপাটা পানি আমার পশু প্রকৃতিটার ভাত ভাঙিয়া দিছে আমি তোর রতন রে এখান থেকে পাঠিয়ে দিছি তোর রতন রে দুনিয়ার যেখান থেকে হোক আমি তোর কাছে না দেব তোর কাছে সেটা যখন গেছে চল বেটি চল চিল্লায় চল তোর দুঃখ আমি সইতে পারি না রে পৌঁছি তোর কান্ড আমি সইতে পারি না চল বেটি নাই চল নির্বাচনে বাস করতে কেন কি প্রয়োজন ছিল এসব ঝকমারির এই ছদ্মবেশে পাহাড়ের গায়ে গায়ে ঘুরি আর একদিন টুক করে বাঘের পেটে সেজে যাই কেন কাঁটা দিয়ে তো কাঁটা তোলা যেত কি করে কাঁটা দিয়ে কাঁটা তোলা যেত তাহির প্রধানমন্ত্রীদের আমন্ত্রণ গ্রহণ করলেই তো সব জঞ্জাল চুকে যেত ওরে তাহির তুই কি প্রবঞ্চনার পথ অবলম্বন করতে চাস তুই কি শয়তান রাজেন্দ্র ন্যায় মানবতাকে আদর্শকে দুপায়ে লেপন করতে চাস ওরে তাহির সততার পরাজয় নেই মৃত্যু নেই নেই যাতে কলঙ্ক জয় আমাদের সুনিশ্চিত আরি সর্দার ভবানন্দ সৌমেন আমাদের কথা কথা দিয়েছে ওরা ওনাদের সত্যপথ আমাদের চেষ্টা করবে তাহলে তো কেল্লা পথে আর চিন্তা কি আমি বরং ওই আড্ডায় গিয়ে
খিচুড়ি চাপিয়ে দে। ভাড়ামো বন্ধ কর তাইর, ভাড়ামো বন্ধ কর। সম্মুখে আমাদের মহাকর্তব্য। নগরে গ্রামে হাটে বন্দরে শয়তান রাজেন্দ্র প্রসাদের মুখোশ খুলে দিতে হবে। আমাদের সকলকে চিনে দিতে হবে রাজেন্দ্র একটা বেঈমান, রাজেন্দ্র একটা সৎ, রাজেন্দ্র একটা প্রবঞ্চ। আর গঠিত হবে একটি শক্তিশালী দল। তারপর এই যে দাদা, আমাকে আপনার রাজধানীর পথ দেখিয়ে দিবেন? আমার একটু রাজধানীর পথটা দেখিয়ে দিবেন? আমি রাজধানীতে যাব। আমি রাজধানীতে যাব। কে তুমি? কে তুমি? আর কেন বা তুমি রাজধানীতে যাইতে চাইছো? আমার দরকার। রাজধানীতে আমার যাওয়া দরকার। আমি জয়পুরের যুবরাজ। আমি জয়পুরের যুবরাজ। ওরে বেটা, যুবরাজের পর যুবরাজ। বেটাকে দেখে মনে হচ্ছে একটা বেদের জাত, আর বেটা বলে কিনা যুবরাজ। ওরা সম্মুখ এদেশের যুবরাজ মরে গেছে, নিশ্চয়ই বেটা শত্রুর গুপ্তচর হবে। তাই বেটা ভুলে না। আগে দেখে নি। আমায় দেখতে দাও। এসো তো ভাই, এদিকে দেখি তোমার মুখখানা। ওরে তাহিস, এই তো সে আমাদের হারানো যুবরাজ। এই কি বেশ! এতদিন কোথায় ছিলেন যুবরাজ? আমায় ক্ষমা করুন যুবরাজ। আমায় ক্ষমা করুন যুবরাজ। কোথায় ছিলেন? বলুন, এতদিন আপনি কোথায় ছিলেন? বৈকালীন ভ্রমণ উদ্দেশ্যে পূজাব নদীর তীরে সন্ধ্যাকালে দক্ষিণ অভিমুখে ছুটছি। পিছনে সেনাপতি হঠাৎ মাথা চড়তে পড়ে যায়। মনে হয় সেনাপতি আমার মাথায় আঘাত করেছিল। তারপরে জানি না কতদিন বেদের সাথে ছিলাম। মনে পড়ে একটি বেদের মেয়ে আমাকে ভালোবাসতো। ভুলে গেলাম পূর্বের স্মৃতি। আবার আঘাত, ললাট দেহে পড়লো রুধির দ্বারা। মনে পড়লো এ আঘাত সে আঘাত। ভেসে উঠলো সম্মুখে পূর্বের স্মৃতি। আমি জয়পুরের যুবরাজ। ছুটলাম স্বদেশ অভিমুখে। কিন্তু কোথায়, কোন পথে যাব? দুদিন ধরে ছুটে আসছি, এতটুকু বিশ্রাম করিনি, এতটুকু জল স্পর্শ করিনি। বলুন বলুন, আপনাদের পরিচয় বলুন। আপনাদের কণ্ঠস্বর বড় পরিচিত মনে হচ্ছে। সর্দার জহির সাহেব, তাহের ভাই। বুঝে উঠতে পারছি না এ কোন গোলক দাদা। আপনার ধারণা অমূলক নয় যুবরাজ। রাজধানীর বর্তমানে আমূল পরিবর্তন। শয়তান সেনাপতি রাজেন্দ্র প্রসাদ আপনার আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে পূর্ণমাত্রা গ্রহণ করেছে। কোতোয়াল মদনকে করেছে হত্যা, রাজা মন্ত্রী রাজকুমারীকে করেছে বন্দী। পিতা বন্দী? কেন যে আমি কৌতূহলে শিকারে গিয়েছিলাম। আমার খোকা অরুণা, বিন্দে কাকা তারা কোথায়? আর আমাদের বেশভূষা দেখে বুঝতেই পারছে। তবে আর কেন? আমি যুদ্ধ করব, আমি রাজধানীতে যাব। কে বাধা দিবে? ওই সেনাপতি রাজেন্দ্র প্রসাদের সিংহাসনের চিরতরে আমি নিবন্ধ করে দেব। আপনি যেতে চাইলেও আমি আপনাকে যেতে দিতে পারি না যুবরাজ। এতদিন ভাবতাম আমাদের যুবরাজ মরে গেছে, কিন্তু তাই রাজকুমারীকে কেন্দ্র করে এই অভিযানে গা ভাসিয়েছিলাম। এখন যখন আপনি বেঁচে আছেন, তাহলে তার কোনো কথা নেই যুবরাজ। আপনাকে সঙ্গে নেই জয়পুরের প্রত্যেকটি প্রজার কাছে আমি যাব, সবাইকে চিৎকার করে বলবো, ওরে জয়পুরের যুবরাজ মরেনি, সে বেঁচে আছে। এই যা জয়পুরে। চলুন রাজকুমার। তাই চলুন, তাই চলুন, চলুন। পাও দুটি থরথর করে কাঁপছে। ক্ষুধার জ্বালায় যে আর পথ চলতে পারছি না দাদু। একটু কষ্ট কর ভাই। এই তো এসে পড়েছি প্রায়। জানি না, ওই তো আমাদের ডেরা দেখা যাচ্ছে। আমার দাদু মা মনে হয় আমার জন্য পথ চেয়ে বসে আছে। চলো দাদু, আমরা আস্তে আস্তে চলে যাই। চল তাই আমাকে যে সাপ কেটেছে। দাদু দাদু, আমাকে ভগবান, আমার মাকে একটু দেখাও দাদু, আমি মাকে দেখবো। মা, ভগবান
করো প্রভু নাপি, দয়া করো প্রভু, দয়া করো প্রভু। ওই আসছে হতভাগী, ওই ওই আসছে হতভাগী, ওই আসছে হতভাগী। এখন আমি কি করবো? এখন কোথায় যাবো ভগবান? এখন আমি কি করব? আমি কি বিন্দে কাকা? কোথায় যাব? তাহলে কি বিন্দে কাকা কাচ্ছে? কেন কাছে? এই কেন কাচ্ছে? কি হয়েছে কাকা? কি হয়েছে? দেখি, কি আমার তখন হয়েছে কোথায়? বিন্দে কাকা? আমার তখন কোথায়? আমার তপন কোথায়? কি তখন শুয়ে পড়েছে কেন? এ কি? আমার তপন শুয়ে পড়েছে কেন? তপন তপন? মানিক, তপন! কি মানিক আমার নড়ছে না কেন? মানিক আমার নড়ছে না কেন? একবারে ঠান্ডা হয়ে পড়েছে কেন? এত ঠান্ডা হয়ে পড়েছে কেন? তপন? তপন! তপন! কাচ্ছিস হতভাগী? কাচ্ছিস? কাচ্ছিস হতভাগী? কেন কাঁদবি? কেন? কেন কাঁদবি? সাপে কেটেছে, চলে গেছে। সাপে কেটেছে, ও চলে গেছে। কেটেছে, সাপে কেটেছে। সাপে কেটেছে। ওরে পাগলি, ও ভগবান! বৃন্দাবন, ওরে পাগলি, ওরে পাগলি, নকুলের পুত্রকে কাঠকাটা মজুরে থাকতে পারে? নকুলেশ্বরের পুত্র সে কি কাঠকাটা মজুরে থাকতে পারে? সে কি কাঠ কাটা মঞ্জুর হয়ে থাকতে পারে? তাই তো অভিমান করে চলে গেছে। তাই তো সে অভিমান করে অভিমান করে চলে গেছে। ওরে তুই যে কাল রাক্ষসী বুঝলি? বুঝলি, তুই যে কাল রাক্ষসী বুঝলি, তুই কাল রাক্ষসী। ঠিক বলেছো কাকা, ঠিক বলেছো কাকা। ঠিক বলেছো কাকা। আমি সর্বনাশী, আমি সর্বনাশ। রণগা চণ্ডী, রণজা চণ্ডী। আমি কাল রাক্ষসী। আমি কাল রাক্ষসী। আমার নিঃশ্বাসে একটা সোনার পুরী ধ্বংস হয়ে গেল। আমার এই নিঃশ্বাসে একটা সোনার পরি ধ্বংস হয়ে গেল। দীপ্ত তেজি জ্বলন্ত দীপ শিখাগুলো, দীপ্ত তেজি জ্বলন্ত দীপ শিখাগুলো জ্বলন্ত দীপ শিখাগুলি একটা একটি করে নিভে গেল। এত কষ্ট সহ্য করি, এত কষ্ট সহ্য এত করে দূরে এসো আমার জাদুকে বাঁচাতে পারলাম না। এত দূরে এসো আমি আমার জাদুকে বাঁচাতে পারলাম না। ওরে তপন, ওরে তপন, এসেছে তোর মা এসেছে। কথা বল, কথা বল। ওরে পাষাণ, ওরে নিষ্ঠুর, ওরে পাষাণ, ওরে পাষাণ, ওরে নিষ্ঠুর, ওরে নিষ্ঠুর, কথা বল। তুই যে অন্ধ ষষ্ঠী, তুই যে অন্ধ ষষ্ঠী, তুই আমায় পথ দেখিয়ে চলবে রে দাদু ভাই। তুই যে আমায় পথ দেখিয়ে চলবি দাদু। এই কি তোমার বিচার ভগবান? একই বিচার তোমার ভগবান? হ্যাঁ, এই বিচার। এই বিচার নইলে এমনি করে বিনা মেঘে বজ্র হয়। নইলে এমনি করে বিনা বজ্র হলে শীতের সিঁদুর মুছে নিয়ে আমার এই শীতে সিঁদুর মুছে নিয়ে স্বর্গের চূড়া হতে পাতালে নিক্ষেপ করে, স্বর্গের চূড়া হতে পাতালে নিক্ষেপ করে। ভগবান, হে ভগবান, এক ফোঁটা মানি, ওই এক ফোঁটা মানি, এই এক ফোঁটা মানি, বিধবার সম্বল, বিধবার সম্বল, তাও তোমার সইল না। তাও তোমার সইল না প্রভু, তাও তোমার সইল না। সবাই করেছে শয়ন, শুধু জেগে আছে পুত্রহারা জননী, হাহাকার ধরণী। ওই তো অদূরে জ্বলিতেছে চিতাব, কারবার শীতির সিঁদুর নিয়েই বইয়া চলিয়াছে নদী খল খল রবে, কে যেন শ্মশান মাঝে দাঁড়িয়ে। ভগবান, ভগবান মিথ্যে, কে বলে নারী, কে তুমি, কি তোমার অভিযোগ? এই সেই মহিলাটি, এই সেই মহিলাটি, এই সেই মহিলা, এইটার ছেলে। আর এটার ছেলে। কি হয়েছে ছেলেটি? কি হয়েছে ছেলেটির? সাপে কেটেছে, সাপে কেটেছে। বৃন্দাবন, বৃন্দাবন, তুমি এখানে? তুমি এখানে? আমি তোমায় খুব খুঁজেছি। আমি যে তোমায় কত জায়গায় খুঁজেছি বন্ধু, বিশ্বাস করো বন্ধু, বিশ্বাস করো, শত চেষ্টার পরেও আমি তোমায় খুঁজে বের করতে পারি। খুঁজে আর কি হবে সন্তান? মহারাজ নকুলেশ্বরের পুত্র, মহারাজ নকুলেশ্বরের পুত্র আজ 3 দিন না খেতে পেরে অভিমান করে চলে গেছে। কে চলে গেছে বৃন্দাবন? কে চলে গেছে? তপন, 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 কি হয়েছে তপনের? তুমি ওগো মোর শীতের সিঁদুর, ওগো মোর শীতের সিঁদুর, কেন এলে তুমি? কেন এলে তুমি?
যাও, পালিয়ে যাও, যেখানে ছিলে সেখানে চলে যাও। সইতে পারবে না তুমি আমার কথা। তুমি তুমি এই পাগলি সর সর। রতন, হ্যাঁ তো তুমি আমার রতন। কে তুমি? কি চাই তোমার? কি চাই তোমার? ভুইলা যা পঞ্চি, ভুইলা যা। ভুইলা যা বলছি, ভুইলা যা। দেখতেছস না? দেখতেছস না? তোরা চিনবাড়ি পারে না? তোরা সিনবাড়ি বলবার লাগছে না। পঞ্চি? হ্যাঁ পঞ্চি। হ্যাঁ পঞ্চি। তোমায় আমি চিনেছি। তোমায় আমি চিনেছি। এই সময় তুমি এখানে কেন? কিন্তু এই সময় এখানে কেন? রতন, তুমি কত সুন্দর। তুমি কত সুন্দর রতন। তোমার চোখে পানি। তোমার চোখের পানি। তুমি আমার লেগে কাঁদতেছো। ওরা মারছে। ওরা না, ওরা না খালি আমারে মারছে। আমার পায়ে শিকল দে বাঁধছে। আমার পায়ে না শিকল দে বাইন্দা রাখছে। কত মারছে? ও তো মারছে। কয় পঞ্চি তুই দেওয়া হয়ে গেছিস? কয় পঞ্চি তুই দেওয়া হয়ে গেছিস? তুই পাগল হয়ে গেছিস। রতন, রতন, তুমি তো আমার মারবা না? তুমি তোমার মারবা। কও না তুমি আমার মারবা না? কও না তুমি আমার মারবা না। এই সর সর পাগলি। এই এই সর সর পাগলি। আবার যুবরাজ। আবার যুবরাজকে ধরছে। যুবরাজ? যুবরাজ? তুমি যুবরাজ? তুমি যুবরাজ? কও না তুমি যুবরাজ? কও না তুমি যুবরাজ? হ্যাঁ পঞ্চি। হ্যাঁ পঞ্চি। আমি জয়পুরের যুবরাজ। আমি জয়পুরের যুবরাজ। আমার সব ছিল। আমার সব ছিল। সব হারিয়ে। সব হারিয়ে। সব পেয়ে আবার সব পেয়ে সব আবার হারিলাম। ওই আমার স্ত্রী অরুণা। ওই আমার স্ত্রী অরুণা। আর ওই ছিল আমার খোকন। ওই ছিল আমার খোকন। ওকে সাপে কেটেছে। ও মারা গেছে। ও মারা গেছে। আপে কাছে তোমার সওয়াল রে। আপে কাছে। আপে কাছে তোমার সওয়াল রে। আর উনি তোমার স্ত্রী। আর উনি তোমার স্ত্রী। তুমি হিন্দু। তুমি হিন্দু। তোমার অপরে যাইবা। তোমার হক করে। তোমার সওয়াল বাইবো। তোমার সওয়াল বাই। কিন্তু আমার কি হলো? কিন্তু কও না রতন আমার কি হইব? আমারে তুমি ভালোবাসছো কও না। যুবরাজ কে পাগলি? যুবরাজ। যুবরাজ কে পাগলি? কে কে পাগলিনী? এর নাম পঞ্চি। এর নামই পঞ্চি। পঞ্চি। এই মেয়েটাই আমার সেবা শুশ্রূষা করে বাঁচিয়েছিল। এমন কি হচ্ছে না বলো? এমন কেউ ছিল না বোধ হয়। আমার এই জন্য ওর এই অবস্থা। আমার জন্য এই অবস্থা। দুর্ভাগ্য আমার। দুর্ভাগ্য আমার। ওর এই দুর্দশার কারণ শুধু আমি। ওর এই দুর্দশার কারণ শুধু আমি। পঞ্চি। আমার তপন। আমার তপন। তোমার তপন বাইসবো। তোমার আমার কি হবে? কিন্তু কও না রতন আমার কি হইব? কও না তুমি আমারে ভালোবাসো? কও না তুমি আমারে ভালোবাসো? কও না তুমি আমার কথা কইবা না? কথা কইবা ও না? তোমার কোকা লাগে তোমার মন কাঁদছে। ও তোমার খোকার লেগা তোমার মন কাঁদতাছে। কই আমার লাগে তুমি কাঁদছো? আমার লেগা তো তোমার মনটা কাঁদতাছে না। তোমার কোকা বাইসবো। আচ্ছা তোমার কোকা বাঁচবো। তোমার খোকা বাঁচবে। মেরেছি আমার তখন বাঁচবি। আমার তখন বাঁচবে। আবার আমায় মা বলে ডাকবি। আবার আমায় মা বলে ডাকবি। ওগো দিদি। ওগো দিদি। তুমি মোর খোকাকে বাঁচিয়ে দাও। তুমি মোর খোকাকে বাঁচিয়ে দাও। আমি তোমার দাসী হয়ে থাকবো। আমি চিরদিন তোমার দাসী হয়ে থাকবো। ওঠো বই। আমি যখন কথা দিছি আমার জীবনের বিনিময় হইলো তোমার সাওয়ালটা আমি পালন করব। তোমরা সকলকে সইলা বল। বেহুলা নাচন দেখে মহাদেব উঠি চায়। বেহুলার নাচন দেখা মহাদেব উঠি চায়। গর্জি আসেন ভগবতী মায়। স্তন খান ছিয়া তার ভুলতে ফেলায়। পিঙ্গল পিঙ্গল কেশ ঠেকলো আকাশের গায়ে। তখন দাইয়া আসলো দেবী মনসায়। বাম হাতে বিষের বান্ড হইয়া সরসায়। শোষাইয়া ওঠে মনসায়। গর্জি আসে চায়। 33 কোটি সাপ তার জটাতে চম্পায়। আর যদি থাকোস বিষ তপন কুমারের গায়। ফুলের কোঠা দিয়ে গাল দেব তোমায়। তুহাই তোর বাবা তুহাই তোর মা। তপন কুমারের জীবন রক্ষা কর। না রে পঞ্চি না, এই মন্ত্রে কাম হইব না। হাসা দাওনি লাগবো। তবে কি তখন বাঁচবে না? হ্যাঁ, তবে কি তখন বাঁচবে না? পঞ্চি পঞ্চি বাঁচবো। বাঁচবো। তোমার তখন বাঁচবো। তোমার তপন বাঁচবো। আমার জীবনটা দিয়ে হইলো। আমার জীবনটা দিল। তোমার তপনে বাঁচবো। তোমার সাওয়ালটা আমি ভালো করে দেব। আয় রে
তোমার প্রাণ দাইনির পাশে তৈরি করে দেবে মসজিদ, আর তারই অদরে আর আমার চিতার উপরে তৈরি করে দেবে একটা মন্দির। হ্যাঁ পিতা, আমি তাই করব। মুসলিম দিবে আজান, হিন্দু বাজাবে শঙ্খ, দুয়ের দুনিয়া একত্র হয়ে সাক্ষ্য দেবে হিন্দু মুসলিম ভাই ভাই সমতার বন্ধনে এক সূত্রে বাঁধা। এই হবে হিন্দু মুসলিমের সেতু বন্ধন। তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি তোমাদের কোথাও যেতে দেবো না। তোমরা আমার এখানেই থাকবে। চলুন সর্দার, আমরা অন্ধমুখে যাই। হ্যাঁ তাই চলুন যুবরাজ, তাই চলুন। আর এখানে ক্ষণকাল বিলম্ব নেই। এইবার শয়তান রাজেন্দ্র প্রসাদের করা আমি তাকে ক্ষমা করবো না। আমি তাকে এমন শিক্ষা দেবো যা দেখে এই রাজ্যের প্রত্যেকটি প্রজা ধর ধর করে দিয়ে পড়বে। তার তাই চলুন। প্রস্তাবে রাজি কি না? আমি কোনোদিনই তোর প্রস্তাবে রাজি হব না। তুমি রাজি না হলে তোমার চৌকির সামনেই তোমার বৃদ্ধ পিতাকে করব আমি হত্যা। তাও তুই কোনোদিন পাবি না।
সাবাস তোমার দিন ঘুরে এসেছে আর ক্ষমা নেই তোমার পাপের তরি আজ ভরাই পরিপূর্ণ হয়েছে যে অন্যায় অত্যাচার তুমি করেছ আজ তার সমাপ্তি ঘটবে এই মুহূর্তে ও এবার সকলে বলো জয় রতন কুমারের জয়।